2016 পরীক্ষার্থীদের বয়সজনিত প্রত্যেক পরীক্ষার্থীকে ছাড় দেওয়া হোক। সেই ছাড় দিল না, ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করলো। 2, ন্যূনতম স্নাতকের নম্বর আগে ছিল 45% নাম্বার থাকলে পরীক্ষা বসা যাবে, এবার এসএসসি এই নিয়মে করা হয়েছে 50% নাম্বার থাকলে তবেই এই নিয়োগ পরীক্ষা বসা যাবে স্নাতকের ক্ষেত্রে নাম্বার। সেই বিজ্ঞপ্তির এই রুলটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটাকেও বাতিল করলো, অর্থাৎ মামলাটাকে বাতিল করলো ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এসএসসির নিয়মে যা ছিল তাই হবে। এক্ষেত্রে 50% স্নাতকের নাম্বার সেটাই রয়ে গেল, এসএসসির বিধির এই অংশটাও রয়ে গেল। আরো একটি বিষয় ছিল টিচিং এক্সপিরিয়েন্স 10 নাম্বার বা 10% ওয়েটেজ হিসেবে 100-র মধ্যে। এই 10% নাম্বার দেওয়া হলে কার্যত যারা ইতিমধ্যে চাকরি পেয়ে যারা চাকরি হারিয়েছে 2016 পরীক্ষার্থীরা, যারা আনটেন্টেড তাদের এবং ফিজিক্যালি ডিসেবল যারা, তাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। এই টিচিং এক্সপিরিয়েন্সের কথা 2016 সালে নিয়োগ প্রক্রিয়া ছিল না, 2025 সালে করা হয়েছে একটা নির্দিষ্ট অংশ পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এই বিধির এই অংশটাকেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একই রাখলো, বর্তমানে যে অবস্থা রয়েছে সেই অবস্থাতেই রাখলো। অর্থাৎ সেখানে তার মানে কি অন্য দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না, এটুকু বাদে এসএসসি নতুন রুলের বিজ্ঞপ্তি সিদ্ধান্তই বহাল রাখলো? একেবারে তাই। এই সংক্রান্ত মোট 9টি মামলা হয়েছিল একক বেঞ্চে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, এবং সেখানে একগুচ্ছ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা ছিল। তার মধ্যে অন্যতম একটা আবেদন ছিল যারা টেন্টেড অর্থাৎ চিহ্নিত দাগি তাদেরকেও পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে এসএসসি। এই অংশটাকে বিচারপতি সৌগত ভট্টাচার্য বাদ দিয়েছিল, অর্থাৎ কোনো দাগি বসতে পারবে না। সেই অংশটাকেই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ দাগিদের পরীক্ষায় বসতে পারবে না এটা ডিভিশন বেঞ্চও বলেছে, যার নির্দেশটা কয়েকদিন আগেই জারি হয়ে গেছিল। বাকি যে অংশগুলি ছিল যেগুলিতে সিঙ্গেল বেঞ্চ হস্তক্ষেপ করেনি, সেই জায়গাগুলিতে ডিভিশন বেঞ্চও এবার হস্তক্ষেপ করলো না। অর্থাৎ এসএসসি বিধির যে মূল যে কাঠামোটা, সেই কাঠামোটাই কিন্তু হাত দিল না একক বেঞ্চ পর আজকে যৌথ বেঞ্চ। অর্থাৎ